রাবিয়া বসরিরে ওনার প্রিয়ত্ব দেখানোর জন্য জায়নামাজের বিছানা পানির মধ্যে বিছায়া দিছে। হাসান বসরি জায়নামাজ পানির মধ্যে বিছায়া দিয়া হাসান বসরি নদী পার হয়ে যায়। নদীর এই পাড়ে ডাক দিয়া কই রাবিয়া রে, তুমি কি অর্জন করছো, কি এলে অর্জন করছো? সাধারণ একটা নদী পার হইতে পারো না। তখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, জায়নামাজটা হাওয়ার উপরে ছাইরা দিছে। সুবহানাল্লাহ। উনি নদীর এই পাড়ে ডাক দিয়া কই রাবিয়া রে, তুমি কি এলেম অর্জন করছো, এই সাধারণ একটা নদী পার হইতে পারো না? রাবিয়া বসরি ডাক দিয়া কই হাসান বসরি রে, পানির ভিতরে তো মাছও চলতে পারে, পানির উপর দিয়ে তো এটা সাধারণ একটা মানুষও যাইতে পারে। রাবিয়া বসরি কথা দেখার পর ওনার জায়নামাজের বিছানাটা হাওয়ার ভিতরে ছাইরা দিছে। হাওয়ার ভিতরে ছাড়ার পর রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার গাদার ভিতরে উঠলেন, ওই গাদাটা জায়নামাজের ভিতরে উঠলেন, ওই দামে জায়নামাজ দিয়া হাওয়ার উপর দিয়া ভাসতে ভাসতে নদী পার হয়ে গেছে। এই জন্য বাবারা রে আমার, ও আমার মা বোনেরা, আপনিও রাবিয়া বসরির মতো হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, আপনি আল্লাহওয়ালা হইতে বেশি দিন লাগবে না। বেশি বেশি রিয়াজত করেন, বেশি বেশি নফল ইবাদত করেন, বেশি বেশি মানুষকে দান সদকা করেন। এই জন্য আমার বাবারা, ও আমার বাবারা রে, আল্লাহর ওলি হইতে গেলে আপনার নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। কেমন ভাবে পরিবর্তন করতে হবে? নামাজ আপনার কন্টিনিউ করতে হবে। আমরা যদি নামাজ পড়ি শীতের দিন দেখা শীত যায় লোক, তারপরে নামাজ পড়ুন, ঠিক নেই? শীতরে ভয় পান, তাহলে আপনি কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যেই বান্দাদের চোখের পানি আমি আল্লাহর জাহান্নামে ভয় পাবে। বাবা এমন বান্দা হয়ে যান, যদি এমন বান্দা হতে পারেন আপনার জন্য জান্নাত। একজন হযরতের শেখ সাদির কাছে একজন ব্যক্তি কয়, ও শেখ সাদি, আপনার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় না? শেখ সাদি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার জান্নাত জাহান্নাম লাগবে না, আমার জান্নাত জাহান্নাম প্রয়োজন নাই। যদি আমি জান্নাতের মালিক রে ভাই, আমার জান্নাত জাহান্নাম কোনটাই প্রয়োজন নাই। আপনি যদি রাষ্ট্রপতিও হন, আপনি যদি আমার আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ পাকের ফরজ ইবাদতের পরে পরে নফল ইবাদত যদি করতে পারেন, আপনি রাষ্ট্রপতি হয়ে আল্লাহর ওলি হতে পারবেন। আপনি যদি একটা রিক্সা চালক হন, আপনি যদি একটা মেথর হন, যদি আপনার দিলের ভিতরে কামলিওয়ালা নবীর প্রেম থাকে, যদি আপনার দিলের ভিতরে আল্লাহর দাসত্ব থাকে, আল্লাহ পাইতাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, করার মতো ভয় করো, আমি আল্লাহরে ভয় করো রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহরে ভয় করলে তুমি সুদের দ্বার বানা, আমি আল্লাহরে যদি ভয় করো তুমি ঘুষের দ্বার বানা, আমি আল্লাহরে যদি ভয় করো তুমি কুসনের মধ্যে কম বেশি দিবা না, আমি আল্লাহরে যদি ভয় করো তাহলে তুমি আপনার হক নষ্ট করবা না। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের আমার আল্লাহ কই, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের অনুসরণ হয়ে যাও, সাদিকিন আল্লাহ ওয়ালা বান্দাদের অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো, তাদের সাথে সাথে যাও, তাদের সঙ্গে স্পর্শে যদি থাকরে এক জামানা সহবতে বা আউলিয়া, যদি তাদের একটা জামানা একটা সেকেন্ড যদি তাদের অন্বেষণে থাকতে পারো, যদি আপনার ওই ব্যক্তি কামেল হয়, বেদান্ত সলে সহাত বেরিয়া, যদি ওই ব্যক্তিরা যদি আপনার কামেল হয়, আপনি বেরিয়া ইবাদত কইরা যে ইবাদত কামাইবেন
আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি আমরা কই আমরা নামাজ পড়ছি। কোন মানুষ যদি তাহাজ্জুদ পড়ে আয়েশা হুজুরে কয় হুজুর আজকে আমি তাহাজ্জুদ পড়ছি। আপনি কোন ইবাদত কইরা যদি মানুষের রূপ দেখান এইটারে বলা হয় আপনার এই রিয়া ইবাদত না, এটা রিয়া ইবাদত বলা হয়। কোন ব্যক্তি ইবাদত কইরা যদি রিয়া করে আমার আল্লাহ কয় রিয়াকারীর ইবাদত আমার দরবারে গ্রহণযোগ্য না। আরো জোরে গ্রহণযোগ্য না। বেরিয়া যার ভিতরে রিয়া নাই, রিয়া কাদের ভিতরে নাই। রিয়া ছাড়া ইবাদত একমাত্র আল্লাহ কবুল করে। রিয়া ছাড়া একমাত্র ইবাদত করেন আমার আল্লাহর ওলিগণ। এই জন্য বাবা বেরিয়া ইবাদতের আপনার সওয়াব এক সেকেন্ড যদি নেককার বান্দা সালিহিনদের বান্দার মজলিসের ভিতরে বসতে পারেন, তাদের চেহারার দিকে তাকাইলে আপনার জীবনের সগীরা গুনার কাফারা হয়ে যায়। এই জন্য বাবারা আমার ও আমার বলাই সহবারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পুরুষরাও আল্লাহর ওলি হয়, মহিলাদের ভিতরে আল্লাহর ওলি আছে। তবে মহিলাদের ভিতরে আল্লাহর ওলি হইতে গেলে কঠিন রিয়াজত করতে হবে। কি করতে হবে? কঠিন রিয়াজত করতে হবে। বাবা মেরাজের চাঁদ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ও উম্মত উম্মত শুনে তুমি নবী যখন মেরাজের ভিতরে গেলাম, আমি নবী যখন আমার আল্লাহর সান্নিধ্যে গেলাম, আমার আল্লাহ আমারে জান্নাত দেখাইলেন, আমার আল্লাহ আমারে জাহান্নাম দেখাইলেন। ও আমার উম্মত রে, আমার আল্লাহ আমারে জান্নাত দেখাইছেন, আমি জান্নাত দেখছি রে। জান্নাতের কয়টা খুঁটি আছে, জান্নাতের কয়টা দরজা আছে, আমি নবী জান্নাত দেখছি। আমার আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছে, আমার আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছে। আমি নবী জাহান্নামের ভিতরে দেখলাম অধিকাংশ জাহান্নামে চলবে আমাদের মা জাতি মহিলারা। কেন জ্বলবে বাবা? কারণ আছে, কারণ আছে মহিলাদের ভিতরে বাবা তারা পাক পবিত্র জিনিস অনেক মহিলারা আছে বুঝে না, ঠিক কিনা? অনেক মহিলারা আছে পাক পবিত্র বুঝে না। কোথায় কোথায় আল্লাহর কসম, আল্লাহর কিরা, কোথায় কোথায় বিভিন্ন যে এমন কিছু কথা বলে তাদের ঈমান হরণ হয়ে যায়। অনেক সময় ঝগড়া লাগলে কয় আল্লাহ এক বেড়া আসেনি না। কোন ব্যক্তি যদি আল্লাহর কোন বেড়া কয়, ওই ব্যক্তি প্রকাশ্যে তওবা না করলে সে প্রকৃত মুমিন থাকবে না। আল্লাহ কয় লাদ্দালা, আমি আল্লাহর কোন নিদ্দালা, আমি আল্লাহর কোন নিদ্দা মানে আমার কোন ইসলামের অবস্থান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো পরিবর্তন নাই, আমার কোনো মরণ নাই, আমার কোনো শেষ নাই, আমার শুরু নাই। আমি আল্লাহ হচ্ছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছিও না রে বান্দা। আমি আল্লাহ কাউকে জন্ম দিছি না। আমি আল্লাহ সমস্ত কিছু থেকে পবিত্র। এই জন্য বাবা আপনি কোনদিন আপনি মানকার ঝগড়া লাগলে আপনি আল্লাহর এক বেড়া আছে এই ধরনের কথা ব্যবহার করা যাবে না। অসংখ্য বিষয় আছে আমার মা বোনরা রে, আল্লাহর ওলি হইতে গেলে আমার মা বোনরার অনেক রিয়াজত প্রয়োজন আছে। আল্লাহর ওলি হইতে গেলে খালি রিয়াজত প্রয়োজন নাই, সবচেয়ে বড় রিয়াজত হচ্ছে তোমার স্বামী তোমার প্রতি রাজি খুশি হওয়া। কি হওয়া? রাজি খুশি হওয়া। এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দিনী ছিলেন হযরত রাবিয়া মুসি
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি। ও আমার মালায়েশের আম্মারা, ও আমার মা বোনরা রে, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। রাবিয়াও আপনাদের মতো মা ছিল গো, রাবিয়াও আপনাদের মতো মহিলা ছিল। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি জব করতে করতে ফানা ফিল্লাহ কাবিল্লাহ হায়াদাইতেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কাতুল মুকাররমার ভিতরে যাইতে লাগলেন। খানে খাবার ভিতরে জিয়ারত করবেন, খানে খাবার চোখে দেখবেন। উনি মক্কাতুল মুকাররমার রাস্তার মধ্যে রওনা দিলেন। আগের দিনে রে বাবা, আগের দিনের যাতায়াত ছিল ঘোড়া দিয়ে, গাধা দিয়ে, বিভিন্ন জীবজন্তু যানবাহন দিয়ে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা গাধার পিঠে সওয়ার কইরা মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূর হইল। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খিদা লাগলেন। খিদা লাগার পরে উনি বসলেন। বসার পরে ওনার গাধাটারে খাওয়ার জন্য গাধাটারে একটা গাছের মধ্যে বাঁধলেন। ওই গাধাটা দৌড়াদৌড়ি করার জন্য গাধাটারে গাছের ভিতরে বাঁধলেন। এই গাধাটা খাবার খাওয়ার জন্য গাধাটা দূর থেকে একটা গাছ দেখতেছে। এই গাছ খাওয়ার জন্য তার ভিতরে খাবারের জন্য উদাস চলে আসছে। ওই গাধাটার ভিতরে খাবারের জন্য উদাস চলে আসছে। ওই গাধাটা দৌড়াদৌড়ি করতে করতে যেই রশিদে রাবিয়া বসরি ওই গাধাটারে বাঁধছিল গাছের ভিতরে, গাধাটা উল্টা পাল্টা তো রশি গলার মধ্যে ফেসাইয়া নিজে নিজে গাধার এই জায়গায় মারা গেছে। এমন মরেনি মালয়েশিয়ার মধ্যে গরু মরে না, গরুর মধ্যে ফেস লাগলে গলার মধ্যে যদি বাংলাই গাজায় ফেস লাগে গাজায় ভাবে মরেনি। গাধাটা যখন মারা গেলেন, রাবিয়া বসরি একজন মহিলা মানুষ, ওনার সাথে কোনো মানুষ নাই। সফর সঙ্গী ছিলেন গাধা। কি ছিলেন? গাধা ছিলেন সফর সঙ্গী। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার গাধাটা ছিলেন ওনার সফর সঙ্গী। উনি চিন্তা করলেন, হায় রে আমার গাধা মারা গেছে, এখন আমিও বলা মহিলা রাত্রের বেলায় রাস্তা দিয়া যদি রওনা দেই, কত লম্পট মানুষ আছে, কত খারাপ মানুষ আছে, তাদের কাছ থেকে আমি কিভাবে নিজের রক্ষা করব? আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি যখন রাত্রে বেলায় আমার গাধাটা মরে গেছে, আমি রাত্রের বেলায় একা একা আমার গাধার জন্য আমি নিজের চক্ষু দিয়ে পানি ফেলাচ্ছি। আমি আমার চক্ষু দিয়া পানি ফেলাইলাম, ডাক দিয়ে কইলাম, মনিবেরে, আমি যদি জীবনে তোমারে খুশি করার জন্য কোনো ভালো একটা কাজ করে থাকি, আল্লাহ গো তুমি আমার গাধাটারে জিন্দা বানায়া দাও। সাথে সাথে গাধাটা চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। এই ক্ষমতা আসেনি, আল্লাহ দিয়েছেন। রাবিয়া বসরি ইবাদত করতে করতে উনি যে কামেল হয়েছেন, উনি যে আল্লাহর দরবারে হাত তুলছেন, আমার আল্লাহ সাথে সাথে রাবিয়া বসরির কথা শুনেছে। এই জন্য বাবারা রে আমার মুরব্বি বাবারা, গভীর মনোযোগ। হযরত রাবিয়া বসরি চিন্তা করলেন, হায়রে আমার ভিতরে তো কামালিয়াত চলে আসছে। আল্লাহু আকবার। কামালিয়াত চলে আসছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে গেলেন। যাইতে মরুভূমির ভিতরে যাযাবর গোষ্ঠী কিছু মানুষ, মরুভূমির ভিতরে বড় বড় তাবু দেখা যায়। উনি তাবুর মধ্যে গেলেন, তাবুর সর্দারে ডাক দিলেন, আসসালামু আলাইকুম হে তাবুর সর্দার। তাবুর সর্দার যখন দাঁড়াইছে, যখন তাবুর সর্দার বাহির হয়েছে, তাবুর সর্দার বাহির হওয়ার পর তখন উনি বলতেছেন, বাবা গো, ও বাবা, আমিও বলা একজন মহিলা
তাবুর সর্দার গো, আমি খানে খাবার জিয়ারত করব। আমি একজন মহিলা, আমি আপনার এই তাবুর ভিতরে আশ্রয় নিতে চাই। রাত্রটা শেষ হয়ে গেলে, রাত্রটা যখন শেষ হয়ে যাইব, আমি এখান থেকে আমি আবার কাবা মদিনা মক্কাতুল মুকাররমার দিকে রওনা হব। এমন মুহূর্তে রাজা এই তাবুর সর্দার শোনার পরে ডাক দিয়া কয়, মা গো, তুমি তাহলে তুমি এই তাবুর ভিতরে থাকো। সেই তাবুর ভিতরে এই তাবুর সর্দারের কন্যাগণ আছে। এই তাবুর ভিতরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি থাকার জন্য দিছে। আল্লাহু আকবার। রাবিয়া বসরি থাকার জন্য দেওয়ার পর, রাবিয়া বসরি থাকা দেওয়ার পর মরুভূমির ভিতরে এমন একটা উত্তাল ঝড় চলে আসছে। এমন একটা উত্তাল ঝড় আসছে রে আমার বাবা, ও আমার মালাইছের বাবা, আমার মা বোনেরা রে, তুমি ডুব দিয়া শুনেন। উত্তাল মরুভূমির ভিতরে যখন ঝড় চলে আসছেন, উনারা আগুন যেইভাবে ধরাইতেন, আগের দিনে কেউ মশকের ভিতরে আগুন ধরাইতেন, আগের দিনে কেউ মশকের ভিতরে আগুন ধরাইতেন, কেউ ল্যাম্পের ভিতরে আগুন ধরাইতেন। যেইভাবে আগুন ধরাইছে, সমস্ত আগুনগুলা এই তুফানের বাতাসে সমস্ত আগুনগুলা নিভে গেছে। নিভে যাওয়ার পর উনারা রাত্রেবেলা খানা পিনা করবেন, খাবারের কোনো অবস্থান নাই। অনেক তাবুর ভিতর অনেক মহিলারা আছে, মহিলাদের ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা আছে, মহিলাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। তাদেরকে এখন কি দিয়া খাবার দিবে? কারণ পুরো তাবুর ভিতরেই তো আগুন নাই। আল্লাহু আকবার। পুরো তাবুর ভিতরে আগুন নাই, পুরো তাবুর ভিতরে আগুন নাই। বাচ্চারা তো এই জিনিসগুলো বুঝে না। খাবারের জন্য, খিদার জন্য তারা খামতেছে, তারা মার কাছে বাবার কাছে গিয়া খামতেছে। সমস্ত তাবুর মানুষগুলো বাহির হয়ে কই, সর্দার গো, আপনি আমাদেরকে একটা আগুনের ব্যবস্থা কইরা দেন, আপনি আমাদেরকে একটু আগুনের ব্যবস্থা কইরা দেন। আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা সারাদিন তারা গুড়া চড়াইছে, সারাদিন তারা মেষ চড়াইছে। অভাবের জন্য এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে নাই। এখন রাত্রে বেলা যদি না খায়া ঘুমায়, আমরা বড় মানুষ না খায়া ঘুমাইতে পারবো, ছোট ছোট বাচ্চাগুলো না খায়া থাকতে পারবে না। ওই তাবুর সর্দার কাঁদতে লাগলেন, হাইরে সবাই আমার সর্দার মনে কইরা আমার কাছে রিকোয়েস্ট করতেছে, তুফানের সাথে তো কারো হাত নাই, কোনোভাবে তো আমি আগুন আর ধরাইতে পারবো না। কারণ যেই প্রবল আগুন, যেই প্রবল বাতাস চলতেছে, ওই সর্দার চিন্তিত হয়ে গেলেন। হযরত রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি সর্দারের কাছে আইসা ডাক দিয়া কই, সর্দার, ও সর্দার, সর্দার গো, আপনি এত টেনশন কেন? আপনি এত চিন্তিত কেন গো সর্দার? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি এত টেনশন কেন জানুনি? আমি এই তাবু সাসাবর গোষ্ঠীর ভিতরে আমি হচ্ছি লিডার, আমি হচ্ছি সর্দার। একটা তাবুর ভিতরে আগুন নাই, অনেকের সন্তান আজ ভাত খাইবে, অনেকের সন্তান আজ রাত্রে বেলা খাবার খাইবে। আগুন ছাড়া অন্ধকারের ভিতরে তারা চলতে পারে না, অন্ধকারের ভিতরে খাইবারও পারতেছে না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, সর্দার, সর্দার, সর্দার গো, এই যে আগুনের মালিক আল্লাহ, আপনার মালিক তো সে আল্লাহ। আগুনের মালিক যদি আল্লাহ হয়, আমার আল্লাহ যদি আগুনের মালিক হয়, আর আপনিও তো আশরাফুল মাখলুকাত, আপনিও তো সবচেয়ে বড় সৃষ্টিজীব, আপনিও তো আল্লাহর বান্দা। দেখেন না আল্লাহর কাছে হাত তুলা, আমার আল্লাহ নিয়ে একটা বাতিল ব্যবস্থা কইরা দে। যখন রাবিয়া বসরি বললেন, বলার পর ওনারা প্রত্যেকটা গোত্রের মানুষ দোয়া করতে লাগলেন, ও আমাদের মনি,
আল্লাহ গো আমাদেরকে একটু আগুনের ব্যবস্থা কইরা দেন, আগুনের ব্যবস্থা কইরা দেন, আমাদেরকে একটু আলোর ব্যবস্থা কইরা দেন। হযরত রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন তারা যে হাত তুলছে, তাদের ভিতর থেকে যে হাত তুলছে, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে না। রাবিয়া মুসলিম কই হায়রে তাদের দোয়া তো আমার আল্লাহ কবুল করে না। হযরত রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুআযাবার মধ্যে বৈশা গো মনিবি গো, ও মনিব তুমি এই জায়গার ভিতরে একটু আগুনের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ ইলহামের মাধ্যমে জানাই রাবিয়া রে, ও রাবিয়া এই জায়গার ভিতরে আমি আগুন দিতে পারবো না, কারণ এই জায়গার ভিতরে আমি আল্লাহর নাফরমানি বান্দা আছে। রাবিয়া বসরে কয় আল্লাহ নাফরমানি বান্দা আছে বুঝলাম, আমি তো তোমার নাফরমানি বান্দি না, আমি তো তোমার নেককার বান্দি, আমার উসিলায় আগুনের ব্যবস্থা কইরা দাও। রাবিয়া বসরে যখন আল্লাহর দরবারে হাতটা তুললে দেখতেছে রাবিয়া বসরির শাহাদাত আঙ্গুলি দিয়া নূরের বাতি ঝলমল ঝলমল করতে আছে। ও আমার মালয়েশিয়ার মা বোনেরা একটু রাবিয়ার মতো হয়ে যান, তাহলে আগুনও আপনার কথা শুনবো, ঠিক না? এই জন্য বাবা ওই যে আমাদের রশিদা বাবু যে পাগলি মানুষ ছিলেন, উনি মজ্জুব হালতের মানুষ ছিলেন, উনি এমন মানুষ আমি ওনার ব্যাপারে অনেক শুনছি। আমি মনে হয় গেছে বারের আগের বারও আসছিলাম, আলোচনা করছিলাম, ওনার ব্যাপারে আমি শুনলাম উনি মানুষকে অনেক বিষয়ে মানুষকে আগে বিপদ থাকলে তাদেরকে সতর্ক কইরা দিত, ঠিক না? উনি এমন মানুষ ছিলেন হয়তো আমার মনিবে কোনো না কোনো ইবাদতের মাধ্যমে মাওলারে খুশি কইরা ফেলাইছে, ঠিক না? এই জন্য বাবারা রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু পুরুষ মানুষ ছিল। এই জন্য আমার মা বোনরা একটু মনোযোগ দিয়া শুনবেন, রাবিয়া বসরি যদি আল্লাহ ওয়ালা হইতে পারে, রশিদা বাবু যদি আল্লাহ ওয়ালা হইতে পারে, এমন অসংখ্য মহিলার ভিতরে আল্লাহ ওয়ালা আছে। তোমরা তোমাদের জীবনটারে আল্লাহর প্রেমে সাজায়া দাও, রাসূলের প্রেমে সাজায়া দাও। তোমরা তোমাদের স্বামীর কর্তব্য স্বামীর উপরে আনুগত্য হয়ে দাও, কারণ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন দুনিয়াতে যতই বড় পীর থাকুক না কেন, একজন স্ত্রীর জন্য সর্বপ্রথম পীর হচ্ছে তার ঘরের স্বামী। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীদের আনুগত্য করেন, রিয়াজত করেন। আল্লাহর ওলি হইতে গেলে শুধু পুরুষ আল্লাহর হতে হবে তা নয়, আল্লাহর ওলি মহিলারাও হতে পারে, আল্লাহর ওলি রিশকাওয়ালাও হতে পারে, আল্লাহর ওলি ড্রাইভারও হতে পারে, আল্লাহর ওলি প্রধানমন্ত্রী হতে পারে। যেমন বাবা বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি পাগলা মানুষ আল্লাহর ওলি হয়েছে, বাদশাহ হারুন রশিদ আল্লাহর ওলি হয়েছে, বাবা আল্লামা বখতিয়ার খাকি আল্লাহর ওলি হয়েছে, এমন ভাবে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হয়েছে, বাদশারও আল্লাহর ওলি হয়েছে, ফকিরও আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি হইতে হলে কোনো দ্বিধাভেদ হয় নাই। হযরত রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তখন উনি এই জায়গার মধ্যে রাত্রটা থেকে তখন দিনের বেলা সামনের দিকে গেলেন, সামনের বেলা দিনের বেলা যখন গেলেন দেখতেছে বিশাল বড় একটা নদী দেখা যায়, নদী দেখা যায়। হযরত রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নদী দেখার পর দেখতেছেন এই নদীর সামনে দিয়ে একটা মানুষ, নদীর পার দিয়ে একজন মানুষ দেখা যায়, একজন পুরুষ দেখা যায়, তার নাম হচ্ছে হাসান বসরি। সুবহানাল্লাহ। যার নাম হাসান বসরি, এক ওলি আরেকজনকে চিনে, যে যারে চিনে সে তারে চিনে। ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন একজন নেককার বান্দি এই জায়গাতে যাইতেছে। আল্লাহু আকবার। হাসান বসরি রাবিয়া বসরি ডাইকা কয়, ও রাবিয়া বসরি তুমি আসছো কাবা শরীফ জিয়ারত করার জন্য, তুমি এই নদী দেইকা কি বই হয়ে গেছো? আল্লাহু আকবার।
উনি বলতেছে না আমি ভয় পাই নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি রাবিয়া বসরির ওনার প্রিয়ত্ব দেখানোর জন্য জায়নামাজের বিছানা পানির মধ্যে বিছায়া দিয়েছে। হাসান বসরি জায়নামাজ পানির মধ্যে বিছায়া দিয়া হাসান বসরি নদী পার হয়ে যায়। নদীর এই পাড়ে ডাক দিয়া কই রাবিয়া রে তুমি কি অর্জন করছো, কি এলেম অর্জন করছো, সাধারণ একটা নদী পার হইতে পারো না। তখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, জায়নামাজটা হাওয়ার উপরে ছাইরা দিছে। সুবহানাল্লাহ। উনি নদীর এই পাড়ে ডাক দিয়া কই রাবিয়া রে তুমি কি এলেম অর্জন করছো, এই সাধারণ একটা নদী পার হইতে পারো না। রাবিয়া বসরি ডাক দিয়া কই হাসান বসরি রে পানির ভিতরে তো মাছও চলতে পারে, পানির উপর দিয়ে তো এটা সাধারণ একটা মানুষও যাইতে পারে। রাবিয়া বসরি কথা দেখার পর ওনার জায়নামাজের বিছানাটা হাওয়ার ভিতরে ছাইরা দিছে। হাওয়ার ভিতরে ছাড়ার পর রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার গাদার ভিতরে উঠলেন, ওই গাদাটা জায়নামাজের ভিতরে উঠলেন, ওই জামে জায়নামাজ দিয়া হাওয়ার উপর দিয়া ভাসতে ভাসতে নদী পার হয়ে গেছে। এই জন্য বাবারা রে আমার, ও আমার মা বোনেরা, আপনিও রাবিয়া বসরির মতো হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, আপনি আল্লাহওয়ালা হইতে বেশি দিন লাগবে না। বেশি বেশি রিয়াজত করেন, বেশি বেশি নফল ইবাদত করেন, বেশি বেশি মানুষকে দান সদকা করেন। এই জন্য আমার বাবারা, ও আমার বাবারা, আল্লাহর ওলি হইতে গেলে আপনার নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। কেমন ভাবে পরিবর্তন করতে হবে? নামাজ আপনার কন্টিনিউ করতে হবে। আমরা যদি নামাজ পড়ি শীতের দিন দেখা শীত যায় লোক তারপরে নামাজ পড়ুন, ঠিক নেই? শীতরে ভয় পান তাহলে আপনি কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কয় হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যেই বান্দাদের চোখের পানি আমি আল্লাহর জাহান্নামে ভয় পাবে। বাবা এমন বান্দা হয়ে যান, যদি এমন বান্দা হতে পারেন আপনার জন্য জান্নাত। একজন হযরতে শেখ সাদির কাছে একজন ব্যক্তি কয়, ও শেখ সাদি আপনার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় না? শেখ সাদি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার জান্নাত জাহান্নাম লাগবে না, আমার জান্নাত জাহান্নাম প্রয়োজন নাই। যদি আমি জান্নাতের মালিক রে পাই আমার জান্নাত জাহান্নাম কোনটাই প্রয়োজন না। জান্নাতের মালিক রে পাইলে জান্নাত পাইবনি, হয়তো না। এই জন্য আমার বাবা আল্লাহর ওলিদের দরবারে আমরা বসলাম, একজন মুজুব একজন মহিলার দরবারে বসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল সাজাইতে যাইয়া যেই মানুষগুলো সহযোগিতা করছে, যেই মানুষ সহযোগিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না নিশ্চয়ই রাহমাতাল্লাহ, রহমত রয়েছে ওই জায়গায়, কোন জায়গায় গো আল্লাহ? ও আল্লাহ, কোন জায়গার মধ্যে রহমত রয়েছে? আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, মানুষে ইন্না নিশ্চয় রহমত আল্লাহ, ওই জায়গার ভিতরে আল্লাহর রহমত থাকে। কোন জায়গার মধ্যে? কারিবুম মিনাল মুহসিনিন, সেই জায়গার মধ্যে আল্লাহওয়ালা বান্দারা থাকে। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার আলোচনা শেষ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন মহিলা মানুষ হইয়া যদি হাওয়ার উপরে বসতে পারে, আমরা এই কুন্তালের মুসলমান নদীর ভিতরে জামুদের কথা পুকুরের মধ্যে ডুব দিলেই বাইতে পারি না, ঠিক নেই? আপনার হাত তো বাইন্দা বালাই দিলে বাইতে পারবেননি, কারণ আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, লেবাসে মুসলমান, ভিতরে মুসলমানিত্ব নাই। এই জন্য বাবা আপনি যদি নিজেদের পরিবর্তন করতে পারেন, আপনি মান্নাসাহু ফালাহু রাব্বাহু, কোন ব্যক্তি যদি তার নফস
নফসরে কন্ট্রোল করতে পারে, কোন ব্যক্তি যদি তার নফসরে সে চিনতে পারে, তাহলে সে স্বয়ং আমার মুনিরে চিনা যায়।